হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাশন করব। এই টপিকটা হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে শেয়ার বাজার থেকে টোটাল 5 রকম উপায়ে টাকা ইনকাম করা যায়। এই ভিডিওটা শেষে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এর মধ্যে কতগুলো উপায় আপনি জানতেন। অ্যাকচুয়ালি যেটা প্রবলেম হয়, শেয়ার বাজারে যখন কেউ কাজ করতে আসেন তিনি কেবলমাত্র একটি বা দুটি উপায় জানেন যেভাবে শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করা যায়। অধিকাংশ ব্যক্তি কেবলমাত্র একটি মাত্র উপায় জানেন, যে শেয়ার কিনতে হয় এবং তারপরে শেয়ারের প্রাইস বাড়লে সেখান থেকে পয়সা ইনকাম করা যায়, মানে সেই শেয়ারটাকে বিক্রি করে দিয়ে। তো এছাড়াও প্রচুর উপায় আছে, যে উপায়গুলোকে অ্যাপ্লাই করে আপনি কিন্তু শেয়ার বাজার থেকে ভালো প্রফিট ইনকাম করতে পারেন অল্প কিছু দিনের মধ্যেই। কিন্তু এই প্রত্যেকটা উপায়েরই কিছু প্রস আছে, কিছু কনস আছে। প্রস অ্যান্ড কনস বলতে যেটা বোঝাচ্ছি, কিছু সঠিক নিয়ম আছে এবং তার পিছনে কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো প্রত্যেকটা জিনিসকেই আপনাকে জানতে হবে। যখন কোনো একটা গেম আপনি খেলতে যাচ্ছেন, সেই গেমের প্রত্যেকটা রুল আপনাকে জানা উচিত। অর্থাৎ আপনি ক্রিকেট খেলতে যাচ্ছেন, আর ক্রিকেটের শুধু আপনি জানেন বলটাকে ব্যাট দিয়ে মারলে 4 এবং 6 হয় অথবা সিঙ্গেল রান নেওয়া হয়, সেটা কিন্তু ক্রিকেটের সম্পূর্ণ নিয়ম না। আপনাকে ক্রিকেটের সম্পূর্ণ নিয়ম জানতে গেলে নো বল জানতে হবে, হোয়াইট বল জানতে হবে, রানার্স কী করে চেঞ্জ হয় সেটা জানতে হবে, একসাথে একটা মাঠে কতগুলো প্লেয়ার ম্যাক্সিমাম থাকতে পারে সেটা জানতে হবে, এবং পাওয়ার প্লে রাউন্ড কী সেটা জানতে হবে। তাছাড়াও ক্রিকেটের প্রচুর নিয়ম আছে, যেমন ডাকওয়ার্থ লুইস নিয়ম আছে, যদি বৃষ্টি হয় তখন কী হবে ইত্যাদি। বিভিন্ন সিচুয়েশন এবং বিভিন্ন ফরম্যাটের আলাদা আলাদা নিয়ম থাকে। তো যে কোনো গেম খেলতে গেলে সেই গেমের প্রত্যেকটা জায়গা জানতে হবে, তবেই আপনি সেই গেমটাকে জেতার একটা ক্ষমতা রাখবেন। তো এই ক্ষেত্রে শেয়ার বাজার থেকে পয়সা ইনকামের কথা যখন ওঠে, তখন টোটাল 5টা পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো থেকে আপনি পয়সা বানাতে পারেন। প্রথম যেটা পদ্ধতি, যেটা সকলেই করে থাকেন, সেটা হলো যে শেয়ার আপনি কিনলেন। 1 নাম্বার হচ্ছে আপনি শেয়ার কিনলেন এবং শেয়ারটা বিক্রি করলেন, অ্যান্ড সেল, যেটা নর্মালি করেন। এর দুটো উপায় আছে। 1 নাম্বার হচ্ছে সুইং ট্রেডিং, সেকেন্ড হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, আর থার্ড হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। 3টে উপায়ের জন্য 3 রকমের পদ্ধতি অবলম্বন করা হয়। ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আপনাকে মূলত টেকনিক্যাল ইন্ডিকেটার ইউজ করাটা সবচেয়ে বেটার। সুইং ট্রেডিং যদি আপনি করতে চান, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন এবং ব্রেকআউট, এইটা আপনাকে ফলো করতে হবে। এবং ইনভেস্টমেন্ট যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে ভ্যালু ইনভেস্টিং করতে হবে, যার জন্য আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে। তো এটা হচ্ছে শেয়ার কিনে বিক্রি যদি আপনি করে প্রফিট করতে চান তার নিয়ম। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, যেটাকে বলা হয় শর্ট সেলিংয়ের কথার অর্থ হচ্ছে আগে শেয়ার আপনি বিক্রি করবেন, তারপরে কিনবেন। এটা আপনি করতে পারেন দুটো উপায়ে। একটা হচ্ছে ইন্ট্রাডেতে আপনি শেয়ারটাকে প্রথমে বিক্রি করে দিতে পারেন, তারপরে শেয়ারটাকে কিনতে পারেন। একই অপশান, যেখানে গিয়ে আপনি বাই ক্লিক করছেন, তার বদলে আপনি সেল ক্লিক করবেন এবং ইন্ট্রাডে MIS সিলেক্ট করবেন, হয়ে যাবে। তো ইন্ট্রাডেতে আপনি শর্ট সেলিং করতে পারেন। এছাড়া আপনি যেটা করতে পারেন, মনে করুন আপনি ভাবলেন 2 দিন 3 দিন 4 দিন ধরে সেই শর্ট পজিশন ক্যারি করবেন, তখন আপনাকে এই স্টকটার ডেরিভেটিভে ট্রেড করতে হবে। ডেরিভেটিভ কথার অর্থ হলো আপনাকে হয় ফিউচারে ট্রেড করতে হবে, নতুবা হয়তো অপশানে ট্রেড করতে হবে। তো সেটা একমাত্র উপায় হচ্ছে শর্ট সেলিং করা। তো আপনি এই উপায়ে কিন্তু শর্ট সেলিং করেও পয়সা বানাতে পারেন। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে কোনো একটা শেয়ার প্রাইস উপর থেকে নিচেই পড়বে, তো সেক্ষেত্রে আপনি উপরে সেল করে দিয়ে নিচেতে বাই করবেন। এটা হচ্ছে মেথড। এই মেথডে কাজ করলে আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন। নেক্সট 3 নাম্বার যে উপায়টা আছে, সেটা হচ্ছে ডেরিভেটিভ ট্রেডিংয়ের দুটো পার্ট আছে। একটা হচ্ছে স্টকের ডেরিভেটিভ এবং সেকেন্ডটা হচ্ছে আপনার ইন্ডেক্সের ডেরিভেটিভ।
ইন্ডেক্সের ডেরিভেটিভ। এখন ডেরিভেটিভ বলতে আমরা ফিউচার অ্যান্ড অপশন বুঝি। এই ডেরিভেটিভ সেগমেন্টে স্টক এবং ইন্ডেক্সের প্রত্যেকের আবার দুটো করে পার্ট আছে। একটা হচ্ছে আপনি ইন্ট্রাডে করতে পারেন, আর না হলে আপনি এখানে পজিশনাল করতে পারেন। এটারও ইন্ট্রাডে করতে পারেন, না হলে এটার পজিশনাল করতে পারেন। তো পজিশনাল করার জন্য আমরা মূলত স্প্রেড ইউজ করি, আপনি নেকেড ইউজ করতে পারেন। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আমার চ্যানেলে পরবর্তীকালে ভিডিও বানাবো। তাছাড়াও বিভিন্ন রকম স্ট্র্যাটেজিস আছে, শর্ট স্ট্র্যাঙ্গেল, লং স্ট্র্যাঙ্গেল, শর্ট স্ট্র্যাডেল, লং স্ট্র্যাডেল ইত্যাদি। প্রত্যেকটা জিনিসকে আপনাকে জানতে হবে ডেরিভেটিভ ট্রেডিং করতে গেলে। এটা একটা খুব ভালো উপায় পয়সা ইনকাম করার জন্য শেয়ার বাজার থেকে। শেয়ার যদি বাড়ে বা শেয়ার মার্কেট যদি উপরের দিকে বাড়ে তখন আপনি পয়সা বানাতে পারবেন ডেরিভেটিভ ট্রেডিংয়ে। শেয়ার মার্কেট যদি নিচের দিকে পড়ে তাহলেও আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন। ইন্ডিয়ান শেয়ার বাজার এখন মূলত লাস্ট 2 বছর ধরে কন্টিনিউয়াসলি একটা কনসলিডেশন জোনের মধ্যে রয়েছে। এই অবস্থায় যারা সুইং ট্রেডিং করছেন বা যারা নর্মাল ট্রেডিং করেন তারা কিন্তু কোনোভাবেই পয়সা বানাতে পারছেন না বা অপরচুনিটি আসছে না, কিন্তু ডেরিভেটিভ ট্রেডাররা কিন্তু রেগুলার বেসিস পয়সা বানিয়ে যাচ্ছেন, কারণ ডেরিভেটিভ ট্রেডিংয়ের এটাই হচ্ছে ফেসিলিটিস। তো ডেরিভেটিভ ট্রেডিংটা শিখতে হবে। আমার চ্যানেলে আমি এরপর থেকে ফিউচার এবং অপশানের ওপর নিয়মিত ভিডিও নিয়ে আসবো। ফিউচার এবং অপশানের যখন আমি ভিডিওগুলো আনবো, প্রথমেই ডেরিভেটিভ জিনিসটা কী সেখান থেকে আমি স্টার্ট করব। এবং আপনাদেরকে আমি একটা জাস্ট রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি আপনারা 1000টা সাবস্ক্রাইবারে নিয়ে চলে যান। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি ডেরিভেটিভ ট্রেডিংয়ের কোর্স চালু করব। তখন আপনি একটা নতুন দিশা দেখতে পাবেন শেয়ার বাজারে, এবং শেয়ার বাজার থেকে কিভাবে পয়সা ইনকাম করা যায়। তখন আমি আপনাকে একটা নতুন জগতে নিয়ে গিয়ে ফেলবো, যেখানে আপনার হাতে একটা ক্যানভাস থাকবে এবং হাতে কিছু কালার্স থাকবে। আপনি যেমন যেমন কালার্স দিয়ে যেমন ছবি আঁকতে পারবেন সেরকমভাবে পয়সা রোজগার করতে পারবেন। ডেরিভেটিভ ট্রেডিং হচ্ছে এরকমই একটা জিনিস, খুব সুন্দর জিনিস, যেখানে আপনার স্টপ লস দিতে হবে না, কিন্তু রিস্ক ডিফাইন থাকবে আগে থেকে। তো স্টপ লস হিট করে গিয়ে আবার ফের ঘুরে যাওয়া ইত্যাদি কোনো চিন্তা নেই। আর ফোর্থ যে ইনকামটা করে থাকেন শেয়ার বাজারে যারা কাজ করেন তারা, একটা হচ্ছে ডিভিডেন্ড এবং শেয়ার বাইব্যাক থেকে পয়সা ইনকাম করা। ডিভিডেন্ড অনেকেই জানেন, কোনো শেয়ার যদি আপনি হোল্ড করে রাখেন সেখান থেকে আপনি ডিভিডেন্ড পাবেন। এবং শেয়ার বাইব্যাক বলতে কোনো একটা কোম্পানি অ্যানাউন্স করলো, আপনি শেয়ারটা নিলেন, সঙ্গে সঙ্গে 10 দিন পর 15 দিন পর সেই শেয়ারটা সেই কোম্পানি নিয়ে নিল হায়ার প্রাইসে। তো সেইটা হচ্ছে শেয়ার বাইব্যাক স্ট্র্যাটেজি। বাইব্যাকে আপনি অংশগ্রহণ করেও পয়সা কামাতে পারেন। এক্ষেত্রে খুব সেফলি আপনি 1 মাস 2 মাসের মধ্যে 10%, 20% এরকম কিন্তু টাকা ইনকাম করা যায় শেয়ার বাইব্যাক থেকে। প্রচুর আইটি কোম্পানি আছেন যারা শেয়ার বাইব্যাকে রেগুলার বেসিস শেয়ার বাইব্যাক দেন। আর ফিফথ যে স্ট্র্যাটেজিটা বলছি, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা অনেকেই জানেন না। সেটা হচ্ছে রেন্টাল ইনকাম। অর্থাৎ আপনি কিছু শেয়ার কিনে রেখেছেন, সেই কেনা শেয়ারটা যেটা আপনি রেখেছেন তার উপর আপনি ভাড়ার টাকা পেতে পারেন। হ্যাঁ, এটা আপনি ঠিকই শুনছেন, ভাড়ার টাকা পেতে পারেন। এর জন্য ডেরিভেটিভের কিছু স্ট্র্যাটেজি ইউজ করে এটা করা হয়। আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিই, এটার নাম কাভার্ড কল। তো এই কাভার্ড কল করে আপনি আপনার কেনা শেয়ারের থেকে ভাড়া টাকা গুনতে পারেন। এটা মূলত আপনার প্রচুর টাকা থাকার প্রয়োজন, 5 লাখ 10 লাখ ইত্যাদি এই রকম টাকা নিয়ে যারা ট্রেড করেন তারা কিন্তু কাভার্ড কলে একটা সেফলি আপনি কিন্তু পয়সা রোজগার করতে থাকবেন। এটা হচ্ছে কাভার্ড কলের নিয়ম। তো এর মধ্যে আপনি আমাকে কমেন্ট করে জানান আপনি কতগুলো স্ট্র্যাটেজি জানতেন এবং কতগুলোতে আপনি কাজ করেন। এবং এর মধ্যে কিছু জায়গা আপনার স্পেশালাইজ জায়গা থাকবে এবং যে জায়গাটার উপর আপনাকে কিন্তু ট্রেড করে পয়সা বানাতে হবে। প্রত্যেকেই এই 5টা উপায় অবলম্বন করেন এরকম নয়, এক একজন এক একটা জায়গায় স্পেসিফিকভাবে পয়সা ইনকাম করতে পারেন।
তো সেই কোন স্পেসিফিক জায়গাটা আপনার জন্য তৈরি সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে শেয়ার বাজারে, সেই জায়গায় আপনাকে এক্সপার্টাইজ হতে হবে এবং সেই জায়গাটা থেকে আপনাকে পয়সা ইনকাম করতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এতদিন অবধি শুধু এইটা ট্রাই করে থাকেন, আপনি হয়তো জানেনই না আপনি হয়তো ডেরিভেটিভ ট্রেডিংয়ের জন্য হচ্ছে উপযুক্ত ব্যক্তি, বা আপনি যদি শুধুই ডেরিভেটিভ ট্রেডিং করে থাকেন আপনি হয়তো জানেনই না যে আপনি হয়তো সুইং ট্রেডিংয়ের জন্য একজন খুব ভালো ট্রেডার হতে পারেন, বা আপনি যদি শুধুমাত্র সুইং এবং ডেরিভেটিভ করে থাকেন আপনি হয়তো জানেনই না যে আপনি হয়তো মানে কি বলবো এখানে পজিশনাল যে ডেরিভেটিভ ট্রেডিং হয় সেখান থেকে আপনি হয়তো একটা খুব ভালো পয়সা বানাতে পারেন। তো এটা হচ্ছে এমন একটা ফিল্ড যে ফিল্ডের মধ্যে সমস্ত জায়গাগুলোতেই আপনাকে ট্রাই করতে হবে এবং কোনটা আপনার সুটেবল জায়গা সেই জায়গাটাকে খুঁজে বের করে সেখান থেকে আপনাকে পয়সা ইনকাম করতে হবে। এরকম মোটেও নয় যে আপনি যে কাজটা করে চলেছেন পয়সা লুজ করে যাচ্ছেন মানে শুধুমাত্র সেই জিনিসটাই করে যাবেন। তো এই 5টা উপায় থেকে শেয়ার বাজার থেকে ইনকাম করা যায়। আপনি আমাকে কমেন্টে জানান যে আপনি কতগুলো উপায় জানতেন এর মধ্যে, আর কোন কোন উপায়টা আপনি জানতে চান, আমি সেই উপায়ের ওপর ভিডিও আনতে থাকবো। আর মনে রাখবেন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে, আমি অলরেডি প্রায় পৌঁছে গিয়েছি, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে 1000টা ফিগার দেখতে বেশ ভাল লাগে। তো তখন আমি কিন্তু তারপর থেকে কন্টিনিউয়াসলি নেক্সট 2 থেকে 3 মাস আমি ডেরিভেটিভের ওপর শুধু ভিডিও এনে যাব, এবং সেক্ষেত্রে আমি কিন্তু কনস্ট্যান্টলি মানে শুধুমাত্র তখন ফিউচার এবং অপশানে ফোকাসড হয়ে যাব, বিকজ এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, বিশাল বড় জিনিস, অনেক কিছু জানার আছে। অনেকেই কিছু না জেনে ট্রেড করে ডেরিভেটিভ ট্রেডিংয়ের জন্য হয় ভয়ে ট্রেড করেন না পয়সা সব চলে যাবে বলে, অথবা অনেকে হয়তো সত্যিই ট্রেড করতে এসে না জেনে ট্রেড করে প্রচুর টাকা লস করেছেন। এর মধ্যে কোনোটা যদি আপনার সাথে হয়ে থাকে লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আমার কমেন্ট সেকশানে আমাকে জানান, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি এবং আমি রিপ্লাই করতে থাকবো। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আমাদের আর একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।